দূর প্রবাসে আছি পরিবার পরিজন আপন মানুষদেরকে ছেড়ে একসময় ভালো লাগলো আরেক সময় খারাপ লাগে তবু কি করব থাকতে হবে কারণ এটাই আমাদের প্রবাস জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই ব্লগটা শুরু করলাম গতকাল বিকেল থেকে, সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যার পরে গতকাল হচ্ছে রান্না ছিল না, তো ম্যাডাম হচ্ছে খাবার কিনে নিয়ে আসছে। তারপর আমি তো খেয়ে নিলাম, খাওয়ার পর ঘুমাই গেছি। সকালবেলা উঠে আমি আগে যেটা করি সেটা হচ্ছে কাপড় চোপড় ধোয়া দিয়ে হচ্ছে দিনটা শুরু করি। তো কাপড় চোপড় ধুয়ে আমি হচ্ছে একটু বাহিরে আসছিলাম যে দেখি বাহিরের ওয়েদারটা কেমন। তো ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলাই ছিল, কিন্তু বৃষ্টি নামে নাই। তো ভাবছিলাম বৃষ্টি নামবে, কারণ বৃষ্টি নামলে অনেকটা ভালো লাগতো। তো তারপরে এই তো চলে আসলাম রান্নাঘরে, কাপড় চোপড় ধুয়ে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো এইখানে আমি আগে ভাত বসাই দিব। আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে ওমানিদের যে তাহতে বলে ওই তাহতে রান্না করব। তো গাজর আর মুরগির মাংস দিয়ে এটা রান্না করতে হয়। তো এইখানে আমি তাহতে রান্না করতে যেই সবজিগুলো লাগবে সেই সবজিগুলো আমি বের করে নিচ্ছি এক এক করে। তো ফ্রিজে অনেক সবজি ছিল, তো এক এক করে সব আমি যেটা যেটা লাগবে এটা বের করে নিচ্ছি। আর এখানে মানে রসুন নিয়ে আসছিল অনেকগুলো, তো ভাবলাম রসুনগুলো প্যাকেট থেকে ছুটাইয়া তারপরে এইভাবে রেখে দিই। তো আদাগুলো ওইভাবে রেখে দিই, কারণ পলিথিনে থাকলে হয়তো বা মানে ঘেমে নষ্ট হয়ে যাবে, এই জন্য এইভাবে আমি আদা রসুন এইভাবে আমি ফ্রিজের ইসে রেখে দিই। তো এক এক করে আমি সব কিছু গুছাই নিচ্ছিলাম। তো আজকের ভিডিও আমি রেকর্ডিং করতেছি, ফয়সাল আমার সামনে আছে। আজকে ম্যাডামরা সবাই ডিউটিতে গেছে, যাওয়ার পর তো ফয়সাল তো আমার সাথেই থাকে ডিউটিতে যাওয়ার পর। তো আমি সব কাজ কাম সেরে ফয়সালের সাথে ড্রয়িং রুমে বসে আছি। ম্যাডামের ছোট মেয়ে আসবে স্কুল থেকে, ওরা আনবো। তারপরে এই তো ফয়সালের একটু হয়তো শব্দ যেতে পারে, ব্যাক সাউন্ড, কারণ ও বসে বসে চিল্লায়। তারপরে এই যে আমি এক এক করে সব সবজিগুলো বের করে নিতেছিলাম। আর এখানে একটা বড় মরিচটা দেখি নষ্ট হয়ে গেছে, তো এটা ফালাই দিলাম। আর টমেটোগুলাও একটা বের করে নিলাম, টমেটো ভালো করে রেখে দিলাম, কারণ এই সব সবজিগুলো না বেশি দিন থাকে না ফ্রিজে। তারপরও আমি 2 দিন পর পর পলিথিন চেঞ্জ করি, পলিথিন চেঞ্জ না করলে পলিথিন ভিজে তারপর সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে আমি 2টা মুরগি বের করে রাখছিলাম, একটা আমি 1.5টা মুরগি রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিব, প্রতিদিন যেমনটাই করি। আসলে কি আরবিরা হচ্ছে মাছ মাংস মুরগি এই 3টা জিনিসই খাওয়া বোঝে, আমাদের দেশের মতো ভাজি নিরামিষ শাক এগুলো খাওয়া বুঝে না। তো ওই দিন আমি সব বাজারে গেছিলাম ওদের সাথে, বাজারে গিয়ে বাংলাদেশে অনেক সবজি দেখছি। তো অবশ্যই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। তাহলে ওমানের মানুষের জীবন যাপন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যে আসলে আরবিরা কিভাবে তাদের জীবনযাপন করে। কারণ সব দেশে কিন্তু একরকম না, এক এক দেশে এক এক রকম। কারণ সৌদি আরবে আমার ফ্যামিলির অনেক লোকই থাকে, তো কিংবা আমাদের পরিচিত অনেকেই থাকে। সৌদি আরবের কালচার হচ্ছে আলাদা। সৌদি আরবে মনে করেন সারা রাত ওরা জেগে থাকে, সকালবেলা ঘুমায় আর দুপুরবেলা ঘুম থেকে উঠে। আর আমার এখানে আমার ওমানে হচ্ছে আমার ম্যাডামরা সকালবেলা উঠবে, রাত 8টা বাজতেই ওরা মানে ঘুমায় যাবে, আর 7টার মধ্যে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করবে। তারপরে ঘুমায় যাবে, ফজরের নামাজের সময় ওরা ঘুম থেকে উঠবে, উঠে নামাজ টামাজ পড়ে তারপরে নাস্তা করবে, নাস্তা করে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই যার যার মতো রেডি হয়ে ওদের কাজে চলে যাবে, কিংবা ওদের স্কুলে চলে যাবে। তো এরকম। তো আমার এখানে সব কিছু টাইম মতো, ওরা সারাদিন কখনোই ঘুমায় থাকে না। তো এক এক দেশের হচ্ছে কালচার এক এক রকম। তো এইভাবেই হচ্ছে যাচ্ছে দিন। তারপরে এই যে আমি মুরগির মাংস বসাই দিলাম, কষাইতেছি আগে এখানে, কষায়া তারপরে এটাকে ফোড়নে দিয়ে একটু লাল লাল করবো। আর এইদিকে আমি সালাদের জন্য সব কিছু রেডি করে রাখছি। তো সালাদের জন্য ধুয়ে রাখছি, সালাদও কেটে নিব। তো ওইদিকে আমি মাংসটা কষাইতে দিয়ে এইদিকে সালাদটা আমি কেটে নিতেছি, কারণ একটা একটা করে কাজ করলেই কমে যাবে। তো ভাবলাম সালাদটা কাইটা নেই, তো কাইটা নিতেছি। তো এখানে লাল পাতাকপি, সাদা পাতাকপি, খাস পাতা, শসা এগুলা দিয়ে মিক্স করে সালাদ বানাই। আসলে এগুলা খাওয়া উপকার শরীরের জন্য, এগুলা খাওয়া ভালো। আমি আসলে প্রতিদিনই সালাদ নেই, কিন্তু একদিন খাইতে মন চায় আর একদিন খাইতে মন চায় না, ওই দিন কি করে ফালাই দেই, কিন্তু আমি প্রতিদিনই আমার জন্য সালাদ রাখি। তো এই হচ্ছে সালাদ খাওয়া ভালো, খাবারের সাথে সালাদ খাওয়া ভালো। আজকে আমি 2টা শসা নিয়েছি, কারণ একটা শসা একটু ছোট দেখা যাচ্ছিল, তো এই জন্য মানে সেম মাপের 2টা নিলাম।
তারপরে এই যে আমি সব কিছু মিক্স করে এখন একটা বাটির ভিতরে রেখে দিব, তো ওরা খাওয়ার সময় এটা নিয়ে খাবে। তো ওরাও একটা সময় সালাদ খায়, আবার এক সময় খায় না, এরকম করে। একদিন দেখি সালাদ শেষ হয়ে গেছে, আবার আরেকদিন দেখি মানে সালাদ ওদের খাওয়াই হয় না, এরকম অবস্থা। তা এই জন্য অল্প অল্প বানাই। তারপরে এই যে দেখলেন আমি বাটির মধ্যে সালাদটা বানাইয়া এই যে করে রাখলাম, এই যে সালাদ ভরে গেছে বাটি। তো ওরা সবাই এটা খাবে, আর আমারটা আমি আলাদা উঠায় রাখছি। তো এই তো সালাদ রেডি করে আমি এখন আবার মাংস দেখতে আসলাম, যে দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো ভালো করে একটু লাড়াচাড়া দিতেছিলাম, অবশ্য আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে লাড়া দিতেছিলাম, এই জন্য মানে একটু আস্তে আস্তে বোঝা যাচ্ছিল যে আস্তে আস্তে লাড়তেছি, কারণ ক্যামেরা ধরে আবার এই রান্না করা একটু মানে হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, কারণ আমার তো এখানে ক্যামেরা ধরার মতো কেউ নাই, কে ধরবে, আমার নিজেরই সব কিছু করতে হয়। তারপরে এই যে মাংস দেখে কষানো হয় না, আর একটু কষাতে হবে, কারণ ওরা শক্ত জিনিস আবার খাইতে পারে না, এটা আমি আপনাদেরকে আগেও বলছি, ওরা সবসময় নরম জিনিস খাইতে পছন্দ করে। তো এখানে আমি ফল বাইর করে নিয়ে এলাম, আজকে একটা নতুন ফলের সাথে আপনাদের পরিচয় করাই দিই। ফলটা হচ্ছে এখানে আছে শাম্মাম মানে বাঙ্গি, আর ওইখানে আছে ম্যাঙ্গা আম, আর এখানে আছে একটা ফল হচ্ছে কিউই। এটা আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, কিউই ফল এটা হচ্ছে আরব কান্ট্রিতে এই গাছটা আছে, এই কিউই ফল আরব কান্ট্রিতেই হয়, বাংলাদেশে আমি জানি না আছে কিনা। তারপরে এই যে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, আমি একটা ওভেন প্রুফ বাটিতে দিছি, দেওয়ার পরে এই যে ফোড়নে আগুন জ্বালায় দিছি, এখন এটাকে আমি একদম লাল লাল করে পুড়বো। তারপরে এভাবে দিয়ে দিলাম, কারণ মুরগিটা এইভাবে একটু লাল লাল করে লাল লাল করলে মুরগি মাংস খাইতে ভাল লাগে। তারপরে যে এই যে মশলার উপরে আমি এই যে গাজর একটা ঝুরি করে রাখছিলাম, এখন গাজরটা এইভাবে দিয়ে দিলাম। আসলে তাহতা রান্নার প্রসেস হচ্ছে এরকমই। এখন অনেকে আছে যে মুরগিটা শুধু লবণ পানি আর হালকা একটু ভাড়াত দিয়ে হচ্ছে সিদ্ধ করে তেলে ভাজে, কিন্তু আমার কাছে ওই মুরগি ব্রয়লার মুরগি যদি ওইভাবে রান্না করে কেমন লাগে বলেন। আমি ওইভাবে আরবিরা রান্না করে, কিন্তু আমি ওইভাবে রান্না করি না, ওদের মতো করে আমি রান্না করি না, আমার মন মতো আমি রান্না করি। এই যে আমি মুরগিটা ভালো করে মশলা দিয়ে কষাইছি, কষাইয়া তারপরে একটা একটা করে উঠাইয়া নিয়েছি। তারপরে এই যে এক পাশ দেখছেন কালারটা, এক পাশ উঠাইছি, উল্টায় মানে এক পাশ লাল হয়ে গেছে, আরেক পাশে যে উল্টায় দিচ্ছি, আরেক পাশে একটু লাল করে নিব। তারপরে ওই গাজরের সাথে করে দেব, মানে মুরগিটা দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার তাহাতে। এই জন্য আসলে ওরা আরবি কান্ট্রিতে ওরা রান্নাবান্না তেমন একটা রান্নাবান্নার প্রসেস কিভাবে কি রান্না করলে মজা হবে এটা হচ্ছে ওরা কম বোঝে। আমি যখন প্রথম প্রথম আসছি, আমার ম্যাডাম আমাকে রান্না দেখাই দিছে যে মানে অল্প একটু তেল অল্প একটু লবণ মানে এরকমভাবে বুঝাই দিছে। তো ওইভাবে যদি আমি রান্না করি, আমার রান্না আমি নিজেই খাইতে পারি না, আর হেরা কেমনে খায় আল্লাহ জানে। তো সারাদিন কাজ করে যদি রান্না যদি মনের মতো না হয়, যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করতে পারি, তাহলে মনে করেন শরীর থাকবো, এলিয়েন না হয়ে যাবো। পরে আমি একজন বাঙালি ছিল আমাকে যে এখানে আইনে দিছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি যেভাবে আমাকে ম্যাডাম রান্না দেখা দিছে ওইভাবে তো আমি রান্না খাইতে পারি না। তো বলে উনি যেভাবে, ওরা তো রান্না বান্না পারে না, তুই তোর মন মতো রান্না করবি, তোর যেটা মন চায় সেমনে রান্না করবি, তুই তো জানো যে কেমনে রান্না করলে ভালো হইব, দেখবি ও কিচ্ছু করবো না। পরে আমি আবার কইতাছি যে ভয় পাইতেছিলাম যে আবার যদি ওরা কিছু কয়, তখন ও বলতেছিল কিচ্ছু বলবো না, তুই তোর মন মতো রান্না করবি, দেখবি ওরা খায়া মজা পাইব। তারপর থেকে আমি আমার মন মতো রান্না করি, আমি আদা রসুন সব ব্লেন্ড করে রান্না করি, তো দেখে যে অনেক মজা হয়। এর জন্য আমার ম্যাডাম, আমি আদা রসুন আগে কী করতাম, ব্লেন্ডার ছিল না, তখন আমি আদা রসুন ছেঁচা দিতাম। তারপরে ম্যাডামে দেখছে যে আমি এরকম করে দেই, পরে শেষে আগে কিন্তু ফ্রিজে আদা থাকতো না, খালি রসুন থাকতো, খালি রসুন দিয়ে ওরা খাইতো, কিন্তু আদা দিত না। তখন আমি যখন আদা খাওয়া শিখাইলাম যে আদা রসুন দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা হয়, যেদিন থেকে মজা পাইছে সেদিন থেকে ম্যাডাম ব্লেন্ডার কিনে নিয়ে আসছে। তারপরে আদা রসুন সব সময় ফ্রিজে থাকে, আমি না বললেও ওইটা আইনা রাখবই। পরে শেষে আমি ওদের সাথে থাকতে থাকতে বুঝলাম যে আসলে ওরা তো এই রান্না বান্না সম্পর্কে ওদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তো ওদেরকে আসলে শিখাইতে হয়। যেমন ধরেন আমার ম্যাডামে যে আমি বান্না করি আমার মন মতো, সে খায়া মজা পাইছে, এর জন্য তাকে এখন আর কিছুই বইলা দিতে হয় না। সে নিজে ইচ্ছা করে বাজারে গেলে ধনিয়া পাতা, আদা রসুন, জিরার গুঁড়া সব কিছু সে নিজে ইচ্ছা করে নিয়ে আসে, কারণ আমি তাকে এইভাবে করে রান্না করে খাওয়ানো শিখাইছি। তো এই জন্য আমি অনেকের ভিডিও দেখি, অনেক আপুরা দেখি সৌদি আরব থেকে, তারপর কাতার থেকে ভিডিও বানায়, তো তাদের রান্না বান্না দেখি যে এরকম খালি শুধু মুরগি সিদ্ধ করে তেলে ভাইজা দিয়া দেয়।
তো আমি জীবনে ওইভাবে রান্না করি না, কারণ ওইসব রান্না আমি নিজেও খাইতে পারবো না, আর ওরাও ওদের মুখে হয়তো ভাল লাগবে, কারণ আরবিরা খায়া এগুলা খাইয়া অভ্যস্ত। তারপরে যদি এইগুলার মধ্য থেকে একটু চেঞ্জ আনা যায় তাহলে কিন্তু নিজেরও ভালো। হ্যাঁ, রান্না ভালো হইলে ওরা খায় মানে প্রশংসা করলো যে না অনেক মজা হয়েছে, ওরা যেভাবে রান্না করে তাদের মানে সেই আগের খাবার আর এখনকার খাবার অনেক ডিফারেন্ট। হ্যাঁ, অনেক মজা হয়েছে। নিজের প্রশংসা শুনলে তো সবারই ভালো লাগে, তাই না? তো এই জন্যই রান্নাটা হচ্ছে নিজের কাছে, নিজে যেভাবে ভালো হয় সেভাবে রান্না করতে ওরাও খায়, এগুলা হচ্ছে মজা পায়। তো আর আমি অনেক সময় আমার নিজের বাংলাদেশের মতো অনেক কিছু রান্না করি, যেমন ওরা হলো মুরগির মাংস সব সময় সব রকমের সবজি দিয়ে রান্না